নমস্কার বন্ধুরা, শিবিকাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আরেকটি নিরামিষ রান্নার রেসিপিটির নাম হলো ওল কচুর ডাঁটার ঘন্ট। এর জন্য লাগছে ওল কচুর ডাঁটা। ওল কচুর ডাঁটাগুলোকে এরকম লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি। খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি প্রথমে। উপকরণের জন্য আর লাগছে সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ, চিনি, হলুদ গুঁড়ো আর ভেজানো কাঁচা ছোলা। ফোড়নের জন্য লাগছে সাদা জিরে আর তেজপাতা। আর নিয়ে নেব সর্ষের তেল। এবার আমি কচু ডাঁটাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটাকে ঝরিয়ে নেব। আমি কচু ডাঁটাগুলোকে জল ঝরাতে দিয়ে মশলাটা করে নিচ্ছি। মশলার জন্য 3 চামচ মতো সর্ষে নিয়ে নিলাম আর 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে লঙ্কা নিয়ে নেবে। তো এবার আমি মশলাটাকে করে নিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাটির জন্য লাগবে আর একটি উপকরণ, সেটি হলো নারকেল কোড়া। এটা আমারই ভুল যে আমি নারকেল কোড়ার আলাদা করে কোনো ভিডিও করিনি। সর্ষে বাটা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা কচুর ডাঁটাগুলোর মধ্যে সব রকম উপকরণ দিয়ে দেব। নারকেল কোড়া, ভেজানো কাঁচা ছোলা, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে চিনি দেব, আর যে সর্ষে লঙ্কা বাটাটা করেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে কিছুটা পরিমাণে কাঁচা তেল দিয়ে তারপরে কচুর ডাঁটাটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য এইভাবেই এটাকে ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ওভেনে কড়াইটা চাপিয়ে কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার ওই মাখা কচুর ডাঁটাটা এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য এইভাবে রান্না হতে দেব। তারপরে ঢাকাটা খুলে দেব। হয়ে গেছে।
এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমার কচু ডাঁটার ঘন্ট একদম রেডি। বন্ধুরা, তোমরা কে কে এইভাবে ওল কচুর ডাঁটা খেতে ভালোবাসো, আর কে কে প্রথম এই রেসিপিটা জানলে আজকে, একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।